আগামী 12 তারিখে ইনশাআল্লাহ আরো শক্ত এবং কঠিন হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখানে ছাত্রলীগ দ্বারা আমরা নিপীড়িত নির্যাতিত ছিলাম। আওয়ামী লীগ এখানে হামলা চালিয়েছিল, যে হল থেকে পোলাপাইন গেট ভেঙে বের হয়েছিল, বিজয় দত্তর হল, এবং এই বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ওসমান হাদি ভাই হল। এবং শহীদ ওসমান হাদি ভাই কিন্তু এই হলে ছিলেন, আমার হলেরই বড় ভাই। উনি জিয়া হলেরই ছিলেন, আমি জিয়া হলের ছাত্র ছিলাম। আমরা আজকে সারা এরিয়াতে প্রচারণা করবো। আপনারা জানেন আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। যারা রয়েছে তাদের অনেকগুলো সমস্যা, তাদের বেতন কাঠামো নিয়ে সমস্যা, তাদের আবাসস্থল নিয়ে সমস্যা, তাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে সমস্যা। আমরা হলো এখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সবাই একটা ফ্যামিলির মতো। সবাইকে ইনশাল্লাহ একটা জায়গায় আমরা যাব যেখানে প্রত্যেকে শিক্ষার্থীরা হ্যাপি থাকে, যাতে হলো ক্যান্টিনে গিয়ে পাতলা ডাল না খেতে হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং তাদের যে চাকরির ব্যবস্থা হয় সেই জায়গাটা আমরা কাজ করব। অনেকে টিউশনই করে, কিন্তু আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সংযোগ করে দিব তাদেরকে, যাতে হলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ অর্জন করতে পারে। এবং ক্যাম্পাসের অনেক ফিমেল স্টুডেন্ট রয়েছে যারা নিরাপদে তাদের খাদ্য বাসস্থান নিশ্চিত করতে চায়, আমরা সেই ব্যবস্থা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যারা ওই নিউ মার্কেটের ওই দিকের হলগুলোতে থাকেন, তারা যাতায়াতে নিরাপদ জায়গা ফিল করেন না, তারা ইনশাল্লাহ আমরা ওই জায়গাগুলো নিরাপদ করব, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি একজন ফ্যামিলির সদস্য হিসাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, যত স্টাফ আছে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তাদের ফ্যামিলি নিয়ে। এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করব। সাথে সাথে আপনারা জানেন যে পুরো বাংলাদেশে একটা নতুন বিতর্ক উঠেছে বোরকা নিয়ে। বোরকার বিষয়টা হলো যে এখন মহিলারা যারা বোরকা পরে, আমাদের মা বোনেরা, আমার আম্মা বোরকা পরে, এখন উনি তো বোরকা পরে ভোট দিতে যাবেন। তো যেইভাবে বোরকার বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছে, তো এর মধ্য দিয়ে কি হবে যে একজন মহিলাকে হয়তো বা বোরকা ধরে টান দিতে পারে, অথবা দেখা গেছে আবারই বিএনপির পোলাপাইন আবারই বোরকা পরে জাল ভোট করতে পারে, এবং সেখানে যদি পরবর্তীতে এটা দেখানোর চেষ্টা করবে যে বোরকা পরে ভোট দিতে এসেছে। তো এটা হলো তারা এই যে আমাদের মা বোনদের নিয়ে এই নোংরা রাজনীতি তাদের বন্ধ করা উচিত, বোরকা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করা উচিত। প্রত্যেকদিন ঢুকার সময় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ছবি দেখে ঢুকতাম। এই ছবিটা উঠানোর জন্য ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল, আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম। জিয়াউর রহমানের ছবি এখানে থাকবে, হলের নাম মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের থাকবে, অনেক চেষ্টা করেছিল তার পরিবর্তন করার জন্য। বাংলাদেশে যিনি স্বাধীনতা লড়াইয়ের অংশগ্রহণ করেছিলেন এবং অভূতপূর্ব ভূমিকা পালন করেছিলেন, আমাদের সেই স্বকীয় জায়গাটা এবং তার যে ঋণ সেটা আমাদের শোধ করতে হবে। এবং এই হল থেকে কিন্তু রাতের আধারে এই যে ছাত্রলীগের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে রাত 2টার দিকে আমাকে বের করে দিয়েছিল ছাত্রলীগ মেরে। তো ইনশাল্লাহ এখন ছাত্রলীগ নাই, এখন এখানে সাধারণ ছাত্ররা খুব শান্তিতে আছে, পড়াশোনা করতেছে। জুলুম যেখানে হবে সেখানেই প্রতিরোধ হবে, জালেম কোথাও থাকবে না। যারা মুসলিম তাদের ইনশাল্লাহ ভবিষ্যতের বাংলাদেশ 12 তারিখে পুরো বাংলাদেশ থেকে তাদের যেই জুলুমশাহী রাজত্ব ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। ধানের শীষ তো জিয়াউর রহমানের কথা এখন নাই। ধানের শীষটা যদি জিয়াউর রহমান কখনো ঋণ খেলাপিতে নমিনেশন দিতেন না, চোর, বাটপার, গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজেদেরকে জিয়াউর রহমান নমিনেশন দিতেন না। এবং জিয়াউর রহমান অনেকে কাছে নিয়ে রাজনীতি করতে দিয়েছেন, কাউকে 100 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, কাউকে দুর্নীতির সাথে যাওয়ার জন্য সুযোগ দেন নাই।